দুনিয়া আপনারা জানেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে $150 বিলিয়ন অস্ত্র বিক্রি করার সে চুক্তি স্বাক্ষর করে এসেছে। সৌদি আরব কার বিরুদ্ধে তারা অস্ত্র কেনে? সৌদি আরব এ পর্যন্ত গাজাতে এত বড় গণহত্যা, ইসরায়েল এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাতে। আপনারা দেখেছেন, সারা দুনিয়া কখনো দেখেনি লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমারু বিমানগুলো উঠছে, গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে, শরণার্থী শিবির তারা গুড়িয়ে দিচ্ছে, হাজার হাজার শিশুর জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে। এবং সেখানে ইতিমধ্যেই 60 থেকে 70 হাজার মানুষকে তারা হত্যা করেছে। ইসরায়েল তারা হত্যা করেছে প্রধান মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে খুঁটি হিসাবে তাদের প্রধান কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলছে। লক্ষ্যটা আরব দুনিয়ার যে তেল সম্পদ তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, গোটা আরব দুনিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব, সামরিক কর্তৃত্ব, অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সে কারণের জন্য আপনি খেয়াল করবেন, আরব দুনিয়া যাতে একত্রিত হতে না পারে, ওই যে ডিভাইড এন্ড রুল, ভাগ করো এবং শাসন করো, সেই কৌশল অবলম্বন করে এখন ইসরায়েলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে। ইতিমধ্যে গাজাকে তারা তামায় পরিণত করেছে এবং ইতিমধ্যে 2.5 থেকে 3 লক্ষ নারী পুরুষ গুরুতরভাবে তারা পঙ্গু হয়ে গেছে। সারা জীবন এই শিশু নারীরা আর পুরুষরা তারা কখনো হাঁটতে পারবে না, সোজা হয়ে তারা কখনো দাঁড়াতে পারবে না। এবং এখানে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে পশ্চিমা দুনিয়া, মার্কিন সাম্রাজ্যবাদ গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, প্রতিদিন যেভাবে মানবাধিকারকে তারা পদদলিত করছে, গণতন্ত্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, একটা পরিকল্পিত গণহত্যা, একটা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য তারা সবচেয়ে বড় হামলা আক্রমণ চালাচ্ছে। সেখানে গণতন্ত্র, মানবাধিকারের ধ্বজাধারী কোন পশ্চিমা দেশ, কোন পুঁজিতান্ত্রিক দেশ, কোন উন্নতদেরকে ধর্মতান্ত্রিক দেশ বলেন, কোন একটা দেশ এর কোন প্রতিবাদ তারা জানাতে পারে নাই। আমাদের জন্য বড়ই তাদের মায়া, এখানে কেন গণতন্ত্র নাই, এখানে কেন মানবাধিকার নাই? আরে হারামজাদা, তোরা চোখের সামনে দিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষকে, তোরা হাজার হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা ঠেলে দিচ্ছিস। ওদের গণতন্ত্রের বুলি পুরোপুরি ভাওতাবাজি, তোমার ঠিক বলার দরকার নেই। ওদের মানবাধিকারের বুলি পুরোপুরি একটা ভাওতাবাজিতে ইতিমধ্যে এটা পর্যবেসিত হয়েছে। সেজন্য আমরা পরিষ্কার করে বলেছি, এবং এই অপরাধের জন্য আমরা দেখছি যে গোটা আরব দুনিয়াকে আজকে তারা, যেটা বললাম, এদেরকে তারা পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে। এই ভেড়ার পাল একসাথে হয়ে এরা যদি হুঙ্কার দিতে পারত, তাহলে 15 দিন 1 মাস ইসরায়েল কিন্তু টেকে না। কতটা সত্য? কিন্তু এরা পুরোটাকে এদের গোগলের তলায় এখন তারা নিয়ে নিয়েছে। এবং সে কারণের জন্য আমরা বলেছি, আজকে ইরানের যে হামলা যেটা হয়েছে, সে হামলার আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ইরানের শাসন ব্যবস্থার ব্যাপারে আমাদের সমালোচনা আছে। আপনারা জানেন, ইরানে 79 সালে ইমাম খোমেনির নেতৃত্বে তারা একটা ইসলামী বিপ্লব তারা সম্পন্ন করেছেন। তারা এ পর্যন্ত তারা একটা জাতি রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলছেন। কিন্তু এখনো পর্যন্ত ইরানের শিরিন এবাদি, তিনি এখনো পর্যন্ত জেলখানায় আছেন। যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। ইরানের সেখানে কোনো গণতান্ত্রিক শাসন নাই, ইরানের সেখানে ভিন্ন মতের কোনো প্রকাশ নাই, ইরানের সেখানে মানুষ অন্য কোন রাজনৈতিক দল, কোন গণতান্ত্রিক দল করবার কোন সুযোগ নাই। ইরানে যে বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি ইরানের অভ্যুত্থানে খোমেনির সাথে হাতে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে, পরবর্তী দশকগুলোতে হাজার হাজারকে তারা জেলে ঢুকিয়েছে, কাউকে হত্যা করেছে, কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে।
ইরানের এই শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে, আমাদের আপত্তি আছে, আমরা সমালোচনা করেছি, এটা সত্য। কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন দেশ, ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, ইরান কোন পথে চলবে, ইরান কোন পথে হাঁটবে, এই অধিকার ইরানের জনগণ ঠিক করবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তারা ইরানে পরমাণু অস্ত্র আছে বলে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একবিংশ শতাব্দী তারা হামলা করবে, বোমা দিয়ে গুড়িয়ে দেবে, এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং আমরা তার নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে, নিজের জনগণ সার্বভৌম, নিজের জনগণ ঠিক করবে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা বেছে নেবে, কোন পথে তারা হাঁটবে, কোন পথে তারা যাবে। আমরা বলেছি যদি এটা হয় তাহলে তো যে কোনো দেশ যদি মনে করে, এবং একইভাবে আপনারা জানেন এই মার্কিন প্রশাসন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সাদ্দাম হোসেনের কাছে মানব বিধ্বংসী অস্ত্র আছে এই কথা বলে ইরাকে তারা আগ্রাসন করে গিয়েছিল। তারা দেখা গেছে ইরাকে মানব বিধ্বংসী কোন অস্ত্র সেখানে পাওয়া যায়নি। সাদ্দাম হোসেনকে তারা গ্রেপ্তার করেছে, জেলে নিয়েছে, পরে একটা তামাশার বিচার করে তাকে তারা ফাঁসিতে তারা ঝুলিয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং ইরানের পরে ইরাক একমাত্র আরব দুনিয়ার বুকে স্বাধীনভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিল। এটাকে বলে প্রিএমটিভ অ্যাটাক, যে আপনি আমাকে আক্রমণ করতে পারেন, এটা যদি আমি মনে করি তাহলে আপনাকে অগ্রিম আমি হামলা করব, আক্রমণ করব, আপনাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এটা হলো বর্বর আইন, এটা বর্বর যুগের কথা। এটা কোন সত্য আধুনিক যুগ এই ধরনের নীতি কেউ গ্রহণ করতে পারে না। একইভাবে আফগানিস্তানে একইভাবে আমেরিকা তারা হামলা করেছে, তারা সেখানে কার্যকর সরকার গঠন করেছে, তাবেদার সরকার গঠন করেছে। এরপরে আপনারা জানেন ভিয়েতনাম থেকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, এক ধরনের আত্মসমর্পণ করতে হয়েছে। একইভাবে আফগানিস্তানেও তারা কয়েক দশকে হামলা আক্রমণের পরে বীর আফগান জনগণ তাদের পথ তারা বেছে নিয়েছে, সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আফগান জনগণ তারা যে পথ বেছে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদকে আফগানিস্তান থেকেও তারা পালিয়ে যেতে তারা বাধ্য তারা করেছে। একই